সিলেটে বন্যা পরিস্থিতি উন্নতি হইলেও এখনো বন্যা হওয়া এলাকার মানুষে খানি আর বালা ফানির লাগি হাহাকার হররা। রিলিফর গাড়ি আর নাই নাও দেখলেও দৌড়িয়া যায় মানুষ। এক প্যাকেট রিলিফর লাগে আধ বাড়াইরা, কেউ ফাইন আর কেউ খালি হাতে ফিরত আইন। যেটা এলাকাতে গাড়ি আর নামে যাওয়া যায় ওটা এলাকাত রিলিফ লইয়া যাইরা মানছে, কিন্তু বন্যায় এখনো যেটা এলাকার রাস্তাঘাট বুড়াইল ইটা এলাকাত রিলিফ পৌঁছানি কষ্ট হয়ে গেছে। এর লাগে ইটা এলাকার মানছে রিলিফর লাগে বেশি হাহাকার হররা। আলগা করে খাওয়া লাগে মিডল ক্লাস পরিবারের কথা, তারা না পাররা আতফাত্তা আর না পাররা সহ্য কর্তা। এর বাদেও কিছু কিছু সংগঠনে ওটা পরিবারে তুকাইয়া বাড়িয়ে গিয়া রিলিফ দিয়ে আইরা। বন্যা ও এলাকা হলো খানি আর বালা ফানির অভাবের লগে বাড়ছে নানান জাতর বেমার আজার, গড়ে গড়ে দাস্ত আর ফুটখাজলি বেমার। জেলা প্রশাসনের পক্ষ থেকে খাওয়া হয়েছে ইটা এলাকা হলো ডাক্তারের লাগি মোট 140টা মেডিকেল টিমে কাম করের। আরও খবরে জানা গেছে মেডিকেল টিম অকল জায়গাত যাইতে পারেন না, টিম অকলের কাছে বেশি ঔষধও নাই। ইবাদি রবিবার পর্যন্ত সিলেট জেলার সরকারি প্রায় সকল রিলিফও বাটা হয়ে গেছে। জেলা প্রশাসনের কাছ থেকে খবর লিয়ে জানা গেছে রবিবার পর্যন্ত বরাদ্দ পাওয়া গেছিল 1412 মেট্রিক টন চাউল, নগদ 1,42,00,000 টাকা আর 13,218 প্যাকেট হুকনা খানি। এর মাঝে 1,399 মেট্রিক টন চাউল আর নগদ টেকা আর হুকনা খানির সকল প্যাকেট বাটা হয়ে গেছে। মানে রবিবার পর্যন্ত জেলা প্রশাসনের গুদামে মজুত আছিল মাত্র 13 মেট্রিক টন চাউল। স্টক কমে যাওয়ায় শহরের রিলিফ বাটার কাম জিমাই গেছে। এর বাদেও বেসরকারিভাবে রিলিফ বাটার কাম চলের। সেনাবাহিনী আর পুলিশেও খুব ভিতর এলাকা হলো গিয়া রিলিফ বাটের।